বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা মেহেরপুর এক প্রাচীন জনপদ। তবে ঠিক কোন সময়ে অবিভক্ত নদিয়ার এই প্রাচীন জনপদ গড়ে ওঠে তা জানা যায়নি। জনশ্রুতি আছে রাজা বিক্রমাদিত্যের সময়ে এই জনপদ গড়ে ওঠে, কিন্তু এ সম্পর্কে কোনো ঐতিহাসিক প্রমাণাদি পাওয়া যায় না। ঐতিহাসিক কুমুদনাথ মল্লিকের মতে কেউ কেউ এই স্থানটিকে মিহির খানার বাসস্থান বলে নির্দেশ করেন এবং মিহিরের নাম থেকেই মিহিরপুর এবং অপভ্রংশে মেহেরপুর কল্পনা করেন। নামকরণ সম্পর্কিত এ ধারণাটি অনুমান নির্ভর। নামকরণ নিয়ে আরও একটি মতামত রয়েছে। ডক্টর আশরাফ সিদ্দিকীর মতে ১৬শ শতাব্দীর একজন দরবেশ মেহের আলী শাহের নামে এ অঞ্চলের নামকরণ হয়েছে, কিন্তু এক্ষেত্রেও নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র পাওয়া যায় না। জেলা পরিচয় প্রাপ্তির আগে প্রাচীন জনপদ মেহেরপুর ছিল ভিন্ন ভিন্ন পরিচয়ে, কখনো বাগোয়ান, কখনো রাজাপুর পরগনার অধীনে শাসিত হয়েছে এই মেহেরপুর। ১৭৬৫ সালে কোম্পানির কর্তৃক দেওয়ানি লাভের ফলে মেহেরপুর চলে যায় কোম্পানির শাসনে। স্থানীয় জমিদারদের মদদে সংগঠিত নীল বিদ্রোহ দমনের উদ্দেশ্যে ১৮০৩ সালে গাঙ্গুনী থানাকে নদিয়া জেলা থেকে অবমুক্ত করে যশোর জেলার সাথে যুক্ত করা হয়। ১৯৮৪ সালের ৪ ফেব্রুয়ারি মেহেরপুর পূর্ণাঙ্গ জেলার মর্যাদা লাভ করে। ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর সদর উপজেলা বিভক্ত হয়ে মুজিবনগর উপজেলার সৃষ্টি হয়। বর্তমানে মেহেরপুর জেলায় ৩টি উপজেলা রয়েছে: মেহেরপুর সদর উপজেলা, মুজিবনগর উপজেলা ও গাঙ্গুনী উপজেলা। মেহেরপুর জেলা অবিভক্ত নদিয়া জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী একটি জেলা। নদিয়া জেলা অবিভক্ত বাংলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল। ১৯৪৭ সালে দেশভাগের পর কুষ্টিয়ায় লালন শাহের লালন গীতির ব্যাপক চর্চার প্রভাব মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনকে প্রভাবিত করেছে। এছাড়াও মেহেরপুরের লোকসঙ্গীত, বাউল গীতি, আঞ্চলিক গীতি, নাট্যচর্চা, ভাসান গান ও মানিক পীরের গানের উল্লেখ রয়েছে। চলুন এখন জেনে নেই এই মেহেরপুরের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে। মেহেরপুরে ঘুরতে আসলে প্রথমেই আপনার যাওয়া উচিত হবে মুজিবনগর স্মৃতিসৌধ ও ঐতিহাসিক আম্রকাননে। এছাড়াও রয়েছে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, যা মেহেরপুর জেলা সদর থেকে সড়ক পথে 18 কিলোমিটার। বাস বা স্থানীয় টেম্পু যোগে আপনারা এখানে মাত্র 30 মিনিটেই পৌঁছাতে পারবেন। মেহেরপুর সদর থেকে বাস ভাড়া 25 থেকে 30 টাকার মতো পড়বে। এছাড়াও আপনারা যেতে পারেন পৌর ঈদগাহ, মেহেরপুর পৌর কবরস্থান, মেহেরপুর পৌর হল, মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ, সিদ্ধেশ্বরী কালী মন্দির, আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন, আমঝুপি নীলকুঠি, ভাটাপাড়ার নীলকুঠি ইত্যাদি। তো চলুন জেনে নেই আপনারা কিভাবে এই মেহেরপুর জেলাতে আসবেন। রাজধানী শহরের সঙ্গে সরাসরি বাস যোগাযোগ আছে এই মেহেরপুর জেলার। গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে মেহেরপুর জেলায় ভ্রমণের জন্য সরাসরি বাস পাওয়া যায়। নন এসি বাসের ভাড়া 450 থেকে 500 টাকা এবং এসি বাসের ক্ষেত্রে 800 থেকে 1200 টাকার মধ্যে। এছাড়াও রাজশাহী থেকে মেহেরপুর জেলায় সরাসরি বাস যোগাযোগ রয়েছে। গোল্ডেন স্টার এবং আশার প্রদীপ পরিবহন নামের 2টি বাস সার্ভিস চালু রয়েছে। আলশানি বরিশাল ডিলাক্স নামের বাস সার্ভিস চালু আছে বরিশাল ও মেহেরপুরের মধ্যে। এছাড়াও বাগেরহাট থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে মাছরাঙ্গা ট্রাভেলস নামের বাস সার্ভিস চালু আছে। তো চলুন এখন জেনে নেই আপনারা যদি এই মেহেরপুরে এসে রাত্রি যাপন করতে চান তাহলে কোথায় কোথায় থাকতে পারবেন। সরকারি যদি কোনো স্থাপনায় থাকতে চান সেক্ষেত্রে আপনি থাকতে পারেন জেলা পরিষদ ডাকবাংলো, সার্কিট হাউস অথবা মুজিবনগর পরিদর্শন বাংলোতে। এছাড়াও থাকার মতো জায়গা রয়েছে সড়ক ও জনপদ বিভাগের গেস্ট হাউসে। আর আপনারা যদি বেসরকারি কোনো আবাসিক হোটেলে থাকতে চান তাহলে এর মধ্যে পৌর গেস্ট হাউস, ফিন টাওয়ার আবাসিক হোটেল, অনাবিল আবাসিক হোটেল, শাহজাদি আবাসিক হোটেল ও সোহাগ গেস্ট হাউসে থাকতে পারেন। এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।